ওকে, তো এতটা তো ধরো আমরা বানিয়ে নিয়েছিলাম, যেখানে কিনা আমরা জয়েন্ট টুলগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছিলাম, তাই তো? ওকে, স্কেলেটনটা বানিয়েছি, স্কেলেটনটা বানিয়েছিলাম। কিন্তু ফিঙ্গারটা বসানো হয়নি। হ্যাঁ হ্যাঁ। ফিঙ্গার বসানো হয়নি। না, ফিঙ্গারটা বসানো হয়নি। ওকে, তাহলে আমরা এক কাজ করি, প্রথমে ওটা আমি ফিঙ্গারটা, বুঝে গেছি, ফিঙ্গারটা আবার আপনাকে ওই সামনের টিপটা ছোট করতে হবে। হ্যাঁ করে এখানটা নিয়ে আসতে হবে, দিয়ে এখান থেকে আমার হ্যাঁ, পাঁচখানা ফিঙ্গার বেরোবে, এখান থেকে এতটা পর্যন্ত, দেন এখান থেকে আবার তিনটে, এখান থেকে এতটা পর্যন্ত, এখান থেকে আবার তিনটে, যেরকম হয়। যেরকম হয়। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আমি ফিঙ্গার না বসিয়ে আমি ডিরেক্ট আমি কন্ট্রোলার তৈরি করাতে চলে যাচ্ছি। ঠিক আছে। ওকে, তো সবার প্রথম আমি তোমাকে এটা স্কিন বাইন্ড করে দেখাই কীরকম হচ্ছে। স্ক্রিন তার বাইন্ড করেছিলেন? করেছিলাম হুম, বাইন্ড স্ক্রিন করেছেন। না, ওটা তো এতে দেখিয়েছিলাম, ওই সিলিন্ডারের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এটার ক্ষেত্রে মনে হয় দেখাইনি। স্কিন না না, এটার ক্ষেত্রেও দেখিয়েছিলাম, স্কিন বাইন্ড করেছিলাম, বাট মুভ করে দেখিয়েছিলাম কি? না, মুভ করে দেখাননি। আর আপনি ওই পেইন্ট করতে হয়, স্কিন ওটা পেইন্ট ওটা দেখাবো, ওইটা ওটা দেখাবো, ওটা এখন না, ওটা দেখাবো। আগে এটাকে সিলেক্ট করি, করে এখান থেকে আমরা চলে যাচ্ছি রিগিং, স্কিন, বাইন্ড স্কিন, এখান থেকে কী কী বলেছিলাম, জয়েন্ট হায়ারার্কি, জিওডেসিক ভক্সেল, ঠিক আছে, ডুয়াল কোয়াটারনিয়ন, ডুয়াল কোঅর্ডিনেশন, হুম, ইন্টারঅ্যাক্টিভ কোয়াটারনিয়ন, নেভার্স। হ্যাঁ, আর এটা ইন্টারাক্টিভ, আর এটা হবে নেভার্স। করে নিয়ে আমরা এখান থেকে বাকি যা আছে বাইন্ড স্ক্রিন করে দিলাম। ট্যাক্স ইনফ্লুয়েন্সটা কি জিনিস? ওটা কতটা ইনফ্লুয়েন্স পড়ে, মানে ফল অফ যে এরিয়াটা, যে এইটার জন্য ধরো ম্যাক্স ইনফ্লুয়েন্স এতটুকুনি এরিয়া নিচ্ছে, বা তুমি চাইছো যে না এটার জন্য এতটা এরিয়া নিক, তখন ওটাকে বাড়িয়ে দিতে হয়। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তো এটাকে সিলেক্ট করে এখন যদি আমরা মেন রুটটাকে ধরে আমরা যদি এটাকে মুভ করি, তাহলে তুমি দেখতে পাবে পুরো বডিটাই মুভ হবে, রোটেট হবে। হুম ঠিক আছে, এটা হচ্ছে রুট, হুম। রুট যেটা ছিল। আচ্ছা, হুম। এইটা, এই হ্যাঁ, দেখো, প্রত্যেকটা নাম দিয়েছেন তো। দেখতে পাচ্ছ? হুম। কোমর থেকে বেন্ড হচ্ছে, কি এটা অদ্ভুত। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করছি, করে ডি। এটাকে ওয়ার্ল্ড, আচ্ছা। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে। এটা হচ্ছে কাঁধের এই জায়গাটা। এবার দেখো এইখানটা মুভ করলে এই জায়গাটাও বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এই জায়গাটা আমাদের স্কিন পেন্টিং দরকার। তো যাই হোক, আপাতত আমি জাস্ট এটাকে এইটুকুনি তুলি, এটাকে এতটা তুলতে পারি, এ দেখো তুললেই দেখতে পাচ্ছ এই জায়গাটা বেরিয়ে আসছে কীরকম। ইয়েস। হ্যাঁ, তার মানে এইগুলোর হচ্ছে তোমার, হ্যাঁ তার মানে এইটার হচ্ছে তোমার ওই ইয়ে দরকার, স্কিন পেন্টিং দরকার। বুঝতে পারলে? তো হুম। এই হয়ে গেল আমাদের বাইন্ডিং। তো বাইন্ডিং করলে এইভাবে দেখবে স্মুথ বাইন্ডিং হয়ে যাচ্ছে। আচ্ছা, পায়ের দিকটাও একটু দেখিয়ে দিই। এটা ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ। হাঁটানোর চেষ্টা করছেন না? না মানে তোমাকে দেখাচ্ছি জাস্ট যে কীভাবে কাজ আচ্ছা। করছে ব্যাপারটা। ঠিক আছে। কারণ এখানে গোড়াতে লাগবে স্কিন বাইন্ডিং। হুম, তো এই হচ্ছে আমাদের বাইন্ডিং যেটা হয়েছে, হলো। এবার আমি এটাকে এই করে দিচ্ছি, আনবাইন্ড করে দিচ্ছি, আনবাইন্ড।
তো দেখতে পাচ্ছ আমাদেরকে এটাকে মুভ করাতে গেলে কি করতে হচ্ছে, বারবার করে এইগুলোকে সিলেক্ট করতে হচ্ছে, আমাদের জয়েন্টগুলোকে সিলেক্ট করে তারপর ওগুলোকে রোটেট করতে হচ্ছে, জয়েন্ট গুলো মনে রাখতে হবে সেটার জন্য, তাই তো? কোন জয়েন্টে ঘোরালে হ্যাঁ, কোন জয়েন্টে কি হচ্ছে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা এটার মধ্যে কন্ট্রোলার অ্যাড করব। কন্ট্রোলার অ্যাড করলে কি হবে, কন্ট্রোলার যেভাবে আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করব সেইভাবেই জয়েন্টগুলো, তখন জয়েন্টগুলোকে আমি যদি অফও রেখে দিই তাতেও কোনো প্রবলেম হবে না, বুঝতে পারলে? তো কন্ট্রোলার লাগালে কি স্ক্রিন বাইন্ড করতে হয়? হ্যাঁ, স্ক্রিন বাইন্ড তো অবশ্যই করতে হবে, কিন্তু কন্ট্রোলার মানে হচ্ছে এই জয়েন্টে রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে ওগুলো। আচ্ছা, তো সবার প্রথমে কন্ট্রোলার তৈরি করার জন্য সবার প্রথমে আমি কার্ভ সারফেস থেকে নার্ভস নিয়ে নিচ্ছি, সার্কেল, ঠিক আছে? সার্কেল নিয়ে ড্র্যাগ করে নিলাম এরকম, ঠিক আছে? তো সবার প্রথম আমি এটাকেও 0 করে দিচ্ছি, মানে এর যে অরিজিন আছে ওটাকেও 0 করে দিলাম, ওটাকে একটু বড় করে দিলাম এটাকে। তো এইটা হচ্ছে আমি তৈরি করছি এটাকে গ্লোবাল হিসাবে, মানে এটা হবে ওর মেন কন্ট্রোলার, যেটাকে মুভ করলে ওর পুরো বডিটা মুভ হবে, ঠিক আছে? তো এটার আমি নাম দেবো কি, গ্লোবাল। কি নাম দেবো? গ্লোবাল। ঠিক আছে, তারপর এটারই আমি কন্ট্রোল ডি করে ওপরের দিকে তুলে নিলাম, ঠিক এই জায়গাটায় রাখলাম। ডিভিশন আপার লোয়ার বডি। হ্যাঁ, দিয়ে এটাকে একটু ছোট করলাম। এটাও কন্ট্রোলারই তৈরি হচ্ছে, এটা হচ্ছে পিভটের কন্ট্রোলার, মানে রুট যেটা তৈরি করেছি আমরা তার কন্ট্রোলার। তো এটাকে আমরা এই জায়গাটায় রাখছি, ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম রুট। রুট বলে লিখলে হবে না, আমি রুট মেন বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? রুট কন্ট্রোলার লিখলে বেটার ছিল না, কন্ট্রোলার লেখা রুট সিটিআরএল আর বলে লিখে দিলেও হয়ে যায়, বাট যাই হোক এরকমভাবেও লিখতে পারো, ওটাও লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর এটা কেন আমি রুট মেন লিখলাম, আমি শুধু রুট লিখলেই হতো, কিন্তু যেহেতু রুট নামে অলরেডি একটা জয়েন্ট রয়েছে তো তার জন্য রুট 1 নিয়ে নিচ্ছিল, তার জন্য আমি চেঞ্জ করলাম। নেক্সট আমি আবার কন্ট্রোল ডি করলাম, দেন এইখানটা নিয়ে এলাম, এটাকে আমি আরেকটু ছোট করলাম, এটা নাম দিয়ে দিলাম স্পাইন। কন্ট্রোল ডি, আরেকটা নিয়ে নিলাম, এটার আমি নাম দিয়ে দিচ্ছি, আচ্ছা স্পাইন 4 নিয়ে নিচে ওটা, তাহলে এটাকে আমাকে ওইভাবে স্পাইন আগে সেভ করেছেন মনে হয় না? হ্যাঁ, ওই জন্য ওটা নিয়ে নিয়েছে। তো স্পাইন নিচে এটা এটা স্পাইন 4 এসছে, তো এটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি স্পাইন আপার, এরকম নাম দিয়ে দিলাম। আর তারপরে এই জায়গাটায় রয়েছে কন্ট্রোল ডি, এটার নাম দিয়ে দিলাম চেস্ট, ঠিক আছে? আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি করে এই জায়গাটায় আনলাম, নিয়ে এসে এটাকে না আমি রোটেট করে দেবো এরকমভাবে, কিন্তু এটার আবার আমি ওরকমভাবে রাখবো না, রাইট ক্লিক করে এখানে কন্ট্রোল ভার্টেক্সে গেলাম, ঠিক আছে? কন্ট্রোল ভার্টেক্সে গিয়ে আমি যেটা করব এটার ক্ষেত্রে এইটাকে ডিলিট করে দেবো। 1 মিনিট, এইটাকে যদি ডিলিট করি ওখানটা চলে যাচ্ছে না, তো ডিলিট করব, এটাকে ধরে আমি একটু ওপরের দিকে তুলে নিলাম, একটু এদিকে করে দিলাম, আর একটু উপরে তুলে দিলাম, এই ধরনের একটা। হ্যাঁ, কি বলছো?
চাঁদের মতো। হ্যাঁ, এই ধরনের একটা কন্ট্রোলার আমি ধরো তৈরি করলাম অবজেক্ট মোড। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিরকম তৈরি করবে, মানে কোনো বাধ্যবাধকতা নেই, বুঝতে পারলে? আমি চাইছি আমি এরকম একটা কন্ট্রোলার তৈরি করব যেটা এরকম হবে। তোমার রিজনটা এরকম। না, ওরকম অ্যাকচুয়ালি কি বডির মধ্যে ঢুকে যাবে, না হলে আমি যদি এরকমভাবে না করি ব্যাপারটা, ও তো বডির মধ্যে ঢুকে যাবে তাহলে। ওটা কি কোনো অসুবিধা হয় বডির মধ্যে ঢুকলে? কোনো অসুবিধা নেই, দেখতে একটু ক্লামজি লাগে তখন, তার জন্য আমি এইরকম টাইপের একখানা কন্ট্রোলার আমি বানালাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু হোল্ড করো তো, একটু হোল্ড করো, একটু হোল্ড করো। তো এইখানটা আমি এরকম একখানা বানালাম। এই জিনিসটা আবার বাসে উল্টো সাইডে কপি হবে। হ্যাঁ, ওটা তো হয়েই যাবে। এটাকে সিলেক্ট, কন্ট্রোল ডি, এটাকে এই জায়গাটায় আনলাম, এটার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এর নামটা দেওয়া হয়নি, এটার নামটা দিয়ে দিই, ক্ল্যাভিকল। ক্লাভিকল। হ্যাঁ, ক্ল্যাভিকল বোন যেটা হয় না, বা কলার বোন, ক্ল্যাভিকলই তো বলে ওটাকে। যাই না, এটা রিসেট না। আচ্ছা, এটার নাম দিয়ে দিচ্ছি আমি শোল্ডার, শোল্ডার, সি টি আর এল এল। ছোট। বেসিক আইডিয়াটা আমি বুঝে গেছি বুঝতে পেরেছো? কি করছি। তো হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথমে কন্ট্রোলারগুলোকে সেট করতে হবে। প্রত্যেকটা জয়েন্টে একটা করে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল ডি, এখানটা নিয়ে এলাম, এটার নাম দিয়ে দিলাম, কি দেবো এটা, এলবো, এলবো, এল এল। এটার নাম দিয়ে দিলাম, রিস্ট এল। হ্যাঁ, এটাকে একটু ছোট করতে হবে, দাঁড়াও। হলো। আর এটার আমি কিছু নাম দিলাম না, ওখানে আমি কোনো কন্ট্রোলার দিলাম না, তবে ওটা এ করলে তখন দিতে হবে, ফিঙ্গার করলে তখন ওখানে দিতে হবে। এটাকে এইখানটা রাখলাম, এটাকে এইখানটা এরকমভাবে রেখে একটু রোটেট করিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে, একটু রোটেট করিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে এই কন্ট্রোলারগুলোকে অ্যাটাচ করার আগে যেরকমভাবে যা যেদিকে লাগছে ওরকমভাবে আগে করে নেব, ঠিক আছে? পরে গিয়ে করলে কিন্তু মুশকিল, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল। এবার করব, তার আগে পায়ে, হ্যাঁ পায়ের এখানটাও করতে হবে। তো পায়ে কোমরে ওখানে যেটা রুট দিয়েছেন, রুটের নিচেও কি দুটো আলাদা হবে? হ্যাঁ, আলাদা হবে না, মানে এই দুটোর কথা বলছো কি? হ্যাঁ হ্যাঁ, ওই দুটো তো লাগবে, ওইখানটা না দিলে তো হবে না। এখন দেখো এইখানে একটা, এইখানে হ্যাঁ, কিন্তু এইখানে একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে আইকে এফকে, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আইকেটা দেখাবো তোমাকে, তো আইকের জন্য কিন্তু ওখানটা দরকার পড়বে না, ঠিক আছে? বলে দিচ্ছি আমি, এক্ষুনি আমি বলবো, ওটা দেখাবো, ওটা বলবো। আমি প্রথমে আমি কন্ট্রোলারগুলো অ্যাড করে দেখাই, তা পায়েরটা আমি এখন করছি না, বুঝতে পারলে? তো আমি অ্যাড করে দেখাই, তারপরে আমি তোমাকে বলছি যে পায়ের ক্ষেত্রে আমরা আইকে করব বা এফকে করব, কেন করব, কোনটা আইকে কোনটা এফকে, ঠিক আছে? যেইটুকুনি আমরা এখানে করেছি সেইটুকুনিতে আগে আমরা ওটা করে নিই। আচ্ছা, এখানে নেকের ব্যাপারটাও করে নিই তাহলে, কন্ট্রোল ডি, এখানটা রাখলাম, এটাকে ছোট করে দেবো, রোটেট করতে হবে। এটাকে এদিক থেকে রোটেট করে দেবো।
এই জায়গাটায় রাখছি, রেখে এটাকে আরো ছোট করব। যথেষ্ট। বুঝতে পারলে তো? এটা হয়ে গেল আমাদের। এইখানটা না রাখলেও চলতো, এইখানটা কেন করছি আমি? এই জায়গাটা, এইখানটা দরকার নেই, এটাকে আরেকটু ওপরের দিকে নিয়ে যাই। এই জায়গাটায়, এইখানটায় সব জায়গায় কিন্তু আমি কন্ট্রোলার দিচ্ছি না, যেখানে যেখানে দরকার পড়বে ওখানে ওখানে কন্ট্রোলার দিচ্ছি। মানে এটা হয়ে গেল। সেটা দিলেন না কেন? এইটার ক্ষেত্রে দেবো না, কেন? এটা দিলে দাঁড়াও একবার একবার করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, স্কিনের মধ্যে গিয়ে বাইন্ড স্কিন। আচ্ছা, এইটা ধরে মুভ করলে কি হবে দেখো, ঠিক আছে? পুরো মাথাটা নড়ছে, আর মানে ঘাড় থেকে মাথাটা নড়ছে, আর এটা দিয়ে, আচ্ছা মাথাটা আলাদা করে তৈরি। ও, এ অদ্ভুত লাগছে। কি অবস্থা, মাথাটা আলাদা করে তৈরি। ঠিক আছে, কিছু করার নেই, ওটাকেও জয়েন করেনি। যাই হোক, কিছু করার নেই, এটা এটা জয়েন করলে হয়তো হয়ে যেত, কিন্তু এখন আবার দেখতে হবে, দেখে সেই বুঝে করতে হবে। যাই হোক, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে মাথাটা নড়ছে, এটা হচ্ছে মাথাটা নড়ছে, আর এটা হচ্ছে ঘাড়টা নড়ছে। দেখে মনে হচ্ছে জম্বি গলা কাটা। যাই হোক, তো আমরা যেটা করছি, এটাকে আনবাইন্ড করে দিচ্ছি প্রথমে। হুম। একবার দেখে নিই, দাঁড়াও তো, এটার সাথে এইটা কি কোনোভাবে করা যেতে পারে? টোপোলজি সেম থাকলে তো ব্রিজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, শো থেকে না আমি সব নান করে দিচ্ছি, শুধু অন রাখছি পলিগনসটা। দেন এইটাকে সিলেক্ট করে, এটা তো জয়েন্ট করাই যেত। আচ্ছা, সেপারেট করে দিই। সেপারেট করে আমি যেটা করব, এইটা আর এটাকে প্রথমে কম্বাইন করে, এই যে এজ, এই এজটা একটু আলাদা করেই নিতে হবে, নাহলে হবে না। আবার সেপারেট করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ওই গলার লেয়ারটা যেটা আছে একটা লেয়ার ডিলিট করুন। লেয়ার তো নেই, দাঁড়াও। সেন্টার পিভট, সেন্টার পিভট, ফেসের লেয়ারটা বলছি। দাঁড়াও বলছি বলছি। একটু ফাঁকা রাখলেই হয়ে যাবে ব্যাপারটা, আর কিছু দরকার নেই। তারপর আমি ওটাকে ডিলিট করে দেবো। কম্বাইন এজ, এই এজটা, এই এজ লুকটা সিলেক্ট করে আমি যদি ব্রিজ করি, নেবে? ব্রিজ নিয়েছে, নিচে, নিচে ডিলিট করে দিন। হ্যাঁ ওটাই করতে হবে। কন্ট্রোল ডিলিট। কিন্তু বেঁকে গেল মনে হচ্ছে না? দাঁড়াও, টুইস্ট, টুইস্টের ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হতো। দাঁড়াও 1 মিনিট। এখন তো ঠিকঠাকই আছে। এটাকে সিলেক্ট, কন্ট্রোল ডিলিট, বেশ হয়ে গেল। এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু ছোট হলে ভালো হয়। 1 মিনিট। ব্যাস, আই থিঙ্ক এটা এনাফ হবে, তাই না? হ্যালো, এবার এখান থেকে জয়েন্টসটাকে অন করে নিলাম, সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হয়নি। আর এখান থেকে কার্ভসগুলোকে অন করে নিলাম, ঠিক আছে? এটা সেভ করে দিই। মায়া আজকে সেভ করলেন কেন? তার কারণ বাইনারিতে এটা নিত না। ও, কেন? এটা একটা বাগ প্রবলেম, মানে মায়া 18-এরই একটা প্রবলেম আছে, যে যেটা বাইনারিতে তৈরি করা হয়েছে ওটা বাইনারিতেই সেভ হবে, অ্যাস্কিতে হবে না। যেটা অ্যাস্কিতে তৈরি করা হয়েছে ওটা আবার বাইনারিতে সেভ হবে না। একটা প্রবলেম আছে, এটা মায়া 18-এর প্রবলেম। অন্যান্য ভার্সনগুলোতে নেই এই প্রবলেমটা। এটা কি করে বুঝলেন যে এটা মায়া আজকে তৈরি? যখন প্রথম বাই ডিফল্ট সেভ করতে দেবে তোমাকে, ঠিক আছে, তখন গিয়ে তোমার যেটা আসবে, মানে এটা আমার মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে দেখে বোঝা যায় আর কি। সব কীভাবে বলবো,
যে এটা যখন খুলেছিলাম, যখন নামিয়েছিলাম না ফাইলটা নামানোর পর প্রথম যখন এটাকে সেভ করেছিলাম, এই দেখো আমি যখন আগের বারেও সেভ করেছিলাম তখন .ma নামেই সেভ ছিল। হ্যাঁ যখন নামিয়েছিলাম মায়া ফাইল নামালে তুমি দেখতেই পাবে যে .ma বা .mb থাকবে। আচ্ছা বুঝতে পারলে? তো সেই অনুযায়ী ওটাকে চেঞ্জ। এমনি মায়া শুনতে পাচ্ছি না, হ্যালো। মানে এমনি দেখে বোঝা যায় যে মায়া বাইনারি না মায়া ASCII? এমনি এমনি দেখে বোঝা যায় বলতে না, এমনি দেখে ওরকম হ্যাঁ মানে .mb লেখা থাকলে, এক্সটেনশন ফাইল যদি .mb লেখা থাকে তাহলে ওটা মায়া বাইনারি। হুম বুঝতে পারলে? যেরকম হুম তৈরি করে যখন ওটা জিব্রাশে নিয়ে যাই, হুম জিব্রাশে ওটাতে কিছু কাজ করে যখন আবার কনভার্ট করে আমি এখানে এক্সপোর্ট করে এখানে নিয়ে আসি, হুম ওর উপরের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়, হুম একটু মানে সাদাটে হয়ে যায়, কিন্তু ওটা ল্যাম্বার্টই থাকে। বুঝতে পেরেছি। কি জিনিস যে হয় কে জানে। আচ্ছা, ওটা ওই ম্যাট ক্যাপ গ্রের জন্য হতে পারে, মানে ওটা জিব্রাশের তো একটা নিজস্ব একখানা মেটেরিয়াল আছে, ওটা ওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় বলে মনে হয় ওটা। হ্যাঁ প্রথম দিকে বুঝতে পারতাম না, একটু সাদা সাদা লাগতো, হুম তারপরে আবার করতাম কি নিয়ে এসে আবার ল্যাম্বার্ট মানে ওই এক্সিস্টিং এতে ফেলে দিতাম, বুঝতে পেরেছি। তখন আবার নর্মাল হতো। আচ্ছা, এই জায়গাটা দেখো কি করছি, এটা যেটা ঘাড়ির জন্য নিয়েছি ওটাকে আমি এই জায়গাটায় রাখছি, আর মাথার জন্য একটা লাগবে, এটা নামটা চেঞ্জ করি। মাথার Jawline? মাথার জন্য না, জলাইনের জন্য এখন না, ওটা আলাদা। মানে ফেসের জন্য আলাদা রিগ সিস্টেম রয়েছে, ওটা আমি পরে বলবো, ওটা এখন না। যাই হোক, মাথারটা আমি এইখানটা রাখলাম। বাইরে? বাইরেই রাখতে পারি, মানে এইটা অ্যাকচুয়ালি কিন্তু এটার সাথে অ্যাটাচ হবে না, এটা অ্যাটাচ হবে কিন্তু এটার সাথে। ও বুঝতে পারলে? তবে গিয়ে মাথাটা নড়বে। আর এইটা এইটা অ্যাটাচ হবে তোমার নিচেরটার সাথে, কিন্তু কন্ট্রোলারের জায়গা অনুযায়ী মানে বডির উইথ অনুযায়ী, জায়গা অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী কন্ট্রোলারটা রাখতে হয়। আচ্ছা হ্যালো নতুন রাখবো। হেড বলে লিখে দিলাম। ঠিক আছে, তো এই হয়ে গেল। তো এবার এটাকে আমরা কিভাবে জয়েন্ট করছি দেখো। প্রথমে আমরা যেটা করব, এটাকে সিলেক্ট, এটা ভালো করে দেখবে, এটাকে সিলেক্ট করলাম, এর যে পিভট পয়েন্টটা, ওই পিভট পয়েন্টটাকে এই জয়েন্টের পিভট পয়েন্টের মাঝখানে আনতে হবে। তার জন্য আমরা কি করব, ডিভি প্রেস করে, না ডিভি প্রেস করে এখানটা এরকমভাবে ড্র্যাগ করব, তাহলেই এই কন্ট্রোলারের যে পিভট পয়েন্টটা ওটা জয়েন্টের মাঝখানে চলে এলো। আবার এটাকে সিলেক্ট করব, এটার ক্ষেত্রেও তাই, ডিভি, এই যে সেম এটাকে সিলেক্ট করব, ডিভি প্রেস করে এই জায়গাটায়, এই জায়গাটায়, হ্যাঁ এটাকে সিলেক্ট, ডি আর ভি প্রেস করে এই মাঝের জায়গাটায় হলো। আচ্ছা, এটার ক্ষেত্রেও তাই, ডিভি প্রেস করে মাঝখানটা, এটাও তাই। হ্যাঁ কি বলছো? সবগুলোতেই তাই। হ্যাঁ এটাকেও তাই, এখানটা, দাঁড়াও 1 মিনিট, এটার ক্ষেত্রেও তাই, ডিভি প্রেস করে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, গলার এখানটাও তাই, এই জায়গাটা, আর মাথারটা এটাকে সিলেক্ট করে ডিভি প্রেস করে এই জায়গাটা, ঠিক আছে। তো ওই সাইডেরটাও তুমি করে নেবে, ঠিক আছে, মিরর করে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে বলো। এই কন্ট্রোলার সেট করার পরে, এগুলো সব সেট করার পরে জিনিসটাকে পুরো মিরর করা যায়? হ্যাঁ করা যায়। আচ্ছা ওই যেরকম ভাবে মিরর দেখিয়েছিল। হ্যাঁ ওরকমভাবে মিরর করা যায়। 1 মিনিট দাঁড়াও, এখান থেকে মডেলিং, কার্ভস,
ডুপ্লিকেট স্পেশাল করলেও হয়ে যায়। ডুপ্লিকেট স্পেশাল তাহলে তো শুরু থেকে করতে হতো। না না, ওরকম কোনো মানে নেই, ওটা এখন করলেও হবে। দাও 1 মিনিট, একবার এখানে দেখে নিই মিররটা কোথায় আছে। না পেলে এখান থেকে এটাকে, যেমন ধরো এইটা, এটা, 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 এডিট ডুপ্লিকেট স্পেশাল, এক্সের দিকেই চাইছি আমি। অ্যাপ্লাই, না দাঁড়াও 1 মিনিট, উল্টো দিকে হয়ে গেল। ট্রান্সলেশন কিছু দিন দেননি তো ওই জন্য। হ্যাঁ, ট্রান্সলেশনে কিছু দিইনি বলে ওই জন্য ওটা ওখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওটাকে কাজ করি, দাঁড়াও বলছি। ওকে, এক কাজ করবে, যখন করবে, প্রথম যখন করবে তখন এদের এই যে পিভটগুলো এখানে রাখবে না, মিরর আগে করে নেবে, তারপরে এই জিনিসগুলো করবে। হাতের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই বলছি। প্রথমে আমি কি করছি, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। যেহেতু আমরা ডুপ্লিকেট স্পেশাল করব, তার জন্য আমি কি করছি, ধরো যেগুলো দুটো দুটো করে রয়েছে, মানে বাঁ হাতের যে কটা রয়েছে আমার ডান হাতে দরকার, তো আমি কি করছি, ক্ল্যাভিকেল থেকে স্টার্ট করছি। ক্ল্যাভিকেলের ওটা আমি রাখছি এইখানটা প্রথমে, ঠিক আছে? কোথায় রাখলাম, মাঝখানটা। দেন এবার যদি আমি ডুপ্লিকেট স্পেশাল করি, কোথায় এসছে, কোথায় গেল সেটা? না ওখানে, ওখানে নেওয়ার কথা নয় তো, কেন নিচ্ছে? আচ্ছা, না না বলছি, দাঁড়াও, এমনি মিরর করলে ওরকম হবে না। এটাকে সিলেক্ট করলাম, এরকম রাখলাম, রেখে না প্রথমে যেটা করব, মডিফাই থেকে এটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন, কি করব, সব 0 হয়ে গেল। এবার একবার করে দেখি, এই দেখো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, সেম এটাকেও করে এখানে ডিভি প্রেস করে এই জায়গাটায় নিয়ে নিচ্ছি। দেন এটা এখান থেকে মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, দেন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, ওই দেখো, ঠিক আছে? এটাও তাই, ডিভি প্রেস করে এইখানটা নিয়ে এলাম মাঝখানটা, দেন মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, তারপর এটা অ্যাপ্লাই, ওই দেখো, এটাকেও সিলেক্ট করে ডিভি প্রেস করে এখানটা নিয়ে চলে এলাম, তারপর এখান থেকে মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, আর এখান থেকে অ্যাপ্লাই, হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, তখন এর পিভটগুলো আবার ঠিক করতে হবে। ডিভি প্রেস করে এখানটা নিয়ে চলে এসো, এটা ডিভি প্রেস করে এই জায়গাটায় নিয়ে চলে এসো, এটা হয়ে যাবে এই জায়গাটায়, আর এটা হয়ে যাবে এই জায়গাটায়, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রেও তাই, এইটার হয়ে যাবে এই জায়গাটায়, এটা হয়ে যাবে এই জায়গাটায়, এটা হয়ে যাবে এই জায়গাটায়, এখানটা, আর এটা হয়ে যাবে এই জায়গাটায়। হলো? নেক্সট কাজ কি হবে, এবার আমাদের জয়েন্ট করতে হবে। কিভাবে দেখো, কন্ট্রোলার কিভাবে কাজ করে, মানে এই যে কার্ভটা, এই কার্ভটা এই জয়েন্টের সাথে কিভাবে কাজ করবে, দেখো এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, ঠিক আছে? করে আমরা কোথায় যাব, অ্যানিমেশন, অ্যানিমেশনের মধ্যে কনস্ট্রেন, কনস্ট্রেনের মধ্যে এই যে প্যারেন্ট, মনে আছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখিয়েছিলাম, ওটা হচ্ছে নর্মাল প্যারেন্ট চাইল্ড ছিল, যেটা হচ্ছে স্ট্যাটিক প্যারেন্ট চাইল্ড বলেছিলাম। এখন আমরা যেটা করব, ওটা স্ট্যাটিক প্যারেন্ট চাইল্ড নয়, কিন্তু ওটা করবো আমরা ডাইনামিক প্যারেন্ট চাইল্ড। তো তার জন্য কি করতে হবে, ঠিক তার উল্টো করতে হবে, মানে আগেরটা যেটা দেখিয়েছিলাম নর্মালটা, ওটার জন্য কি করতে হয়েছিল, প্রথমে চাইল্ড তারপরে প্যারেন্ট, এটার ক্ষেত্রে প্রথমে প্যারেন্ট তারপরে চাইল্ড,
মানে প্রথমে কন্ট্রোলার, তারপরে জয়েন্ট, তারপর এখান থেকে কনস্ট্যান্ট থেকে পেরেন্ট। পেরেন্টের এখান থেকে এই যে অপশন বক্সটা আছে এটা অন করে দেখে নেবে যে মেনটেন অফসেটটা অন আছে নাকি। এটা কি জিনিস আমি বল, মেনটেন অফসেট। আচ্ছা এটা আপাতত শুধু মাথায় রাখো যে মেনটেন অফসেটটা অন কেন, মানে অন রাখতে হবে। কেন অন রাখতে হবে, হ্যাঁ কেন অন রাখতে হবে ওটা আমি এখন বলবো না, পরে বলছি। আচ্ছা মেনটেন অফসেটটা অন রাখতে হবে। তারপর এখান থেকে অ্যাড বা অ্যাপ্লাই যাই বলো না কেন, অ্যাড করে দিলাম। নেক্সট তাহলে এটার সাথে এটা, হ্যাঁ বলো। ডায়নামিক প্যারেন্ট চাইল্ড রিলেশনে হ্যাঁ প্রথমে প্যারেন্ট তারপরে চাইল্ড। প্রথমে প্যারেন্ট তারপরে চাইল্ড, আর স্ট্যাটিকে হচ্ছে প্রথমে চাইল্ড তারপরে প্যারেন্ট। ঠিক আছে ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে সিলেক্ট করলাম, করে এবার আবার ওখান থেকে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট করব, অথবা জি প্রেস করে দিলেই হয়ে যাবে। আচ্ছা যেই করে দিলাম, হ্যাঁ 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 করে জি দেবো, জি জি রিপিট কমেন্ট। হ্যাঁ রিপিট কমেন্ট। ঠিক আছে, এইভাবে করতে হবে। কিন্তু এই কাজটা করার আগে, এই এই যে কাজগুলো আমরা করব, এই কাজগুলো করার আগে সবার প্রথম যে কাজটা আমাকে করতে হবে, শো থেকে গিয়ে আমি কার্ভ বাদ দিয়ে সব অফ রাখবো। অফ রেখে এই যে যে কটা কার্ভ তৈরি হয়েছে, ঠিক আছে, এই সব কটাকে সিলেক্ট করব, করে এডিটে গিয়ে ডিলিট বাই টাইপ, হিস্ট্রি, আর তারপর মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, মানে যার যেখানে যা রয়েছে সে সেখানে ফ্রিজ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা করব এই ব্যাপারটা। কেন করব? তার কারণ হচ্ছে, ধরো আমরা বাইন্ড করে দিলাম, আমরা জয়েন্ট করে দিলাম, বাইন্ড করে দিলাম। দেখো আমরা যখন কন্ট্রোলারগুলো তৈরি করেছি তখন তো অরিজিন থেকেই নিয়েছিল, তারপর আমরা তুলেছি ওপর দিকে, কোনোটা ঘুরিয়েছি, তো তার তো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছিলো, জিরো তো ছিল না, না তো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস ভাবো যে ধরো আমরা বাইন্ড করে ফেলেছি, করার পর এখন সব ঠিকঠাকভাবে কাজ করছে। এবার ধরো আমি এক্সপেরিমেন্ট করার জন্য কন্ট্রোলার ধরে আমি রিগটাকে নাড়িয়েছি, রিগটা নড়ে গেছে, দেন এবার যদি আমরা ওটাকে ফিরিয়ে আনতে যাই তখন তো আমরা রিসেট ট্রান্সফরমেশন করে ফিরিয়ে আনতে পারবো না। রিসেট ট্রান্সফরমেশন করলে কি হয়, ওর যা ভ্যালুগুলো চেঞ্জ করেছে তুমি ওগুলো জিরোতে নিয়ে নেয়। এবার এটা যদি জিরোতে চলে যায়, এর জিরো কোথায় সেট করা আছে, এইখানটা, তখন এটা এখানে চলে আসবে। চ্যাপ্টার হয়ে যাবে। হ্যাঁ, সব ডিস্টর্ট হয়ে যাবে, কারণ এটার যে জিরো সেটা তো এখানে এসছে, এখানে রয়েছে, সেই জন্য ওটা এখানে চলে আসবে। তার জন্য আমরা যে যেখানে রয়েছে তার ওখানেই অরিজিনটাকে সেট করে দেবো। ঠিক আছে তারপরে আমরা এখান থেকে অন করছি জয়েন্টস, জয়েন্ট অন করে এবার যেরকমভাবে করছিলাম, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, কনস্ট্যান্ট থেকে পেরেন্ট, মেনটেন অফসেট অন আছে কিনা দেখে নিয়ে পেরেন্ট করে দিলাম। যেই আমরা পেরেন্ট করলাম তুমি দেখতে পাবে এখানটা, দেখো এটাকে সিলেক্ট করলে পুরো স্কেলেটনটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, তার মানে কি এটা পেরেন্ট হয়ে, পেরেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, আর এইখানে যেটা পেরেন্ট হয়েছে মানে আপাতত এটা চাইল্ড আছে, এটাকে সিলেক্ট করলে তুমি ডান দিকে দেখতে পাবে স্কাই কালারের তোমার এখানে কতগুলো কি ফ্রেম পড়ে গেছে, এবং এটার মানে হচ্ছে ও একটা পেরেন্ট চাইল্ডের রিলেশনশিপে রয়েছে। সেট তৈরি হয়ে গেছে। একদম একদম, বুঝতে পারলে? তাহলে নেক্সট আমরা যেটা করব যে এটা সিলেক্ট, তারপর এটা সিলেক্ট, জি, এ দেখো এটাই চলে এলো, এটা সিলেক্ট, তারপর এটা সিলেক্ট, জি চলে এলো, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, জি, এরপর এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে, জি, এটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই করব, এটা, এটা, জি, এটা, এটা, জি, এটা, এটা, জি, এটা, এটা, জি। তো এই কটা হলো। এবার এখান থেকে এইটা কার সাথে বলেছিলাম, এটার সাথে, জি, আর এটা হচ্ছে এটার সাথে, জি, হয়ে গেল। তাহলে এখন হিসাব মতো এইটা মুভ করলে, কি হলো? হ্যাঁ হ্যাঁ, একদম নিচেরটা এখন নয়, এখন নয় বলছি, ওটা ওটা পাটা হয়ে যাক তারপরে বলবো। এইটা যেটা হলো, এটাকে যদি আমরা এখন মুভ করি বা রোটেট করি তাহলে পুরোটাই ঘোরার কথা, হুম, কিন্তু ঘুরবে না। কেন জানো? নিচেটা সেট নেই। না, তার কারণ হচ্ছে আমরা এইটার সাথে এইটার পেরেন্ট চাইল্ড করেছি,
আচ্ছা এইটার সঙ্গে ওটার করিনি, এইটা ওটার করিনি। এইটার সাথে তো এইটার করিনি। যেমন এই জয়েন্টটা এই জয়েন্টের কথা শুনছে, হুম তাই তো? হুম ভালো করে বুঝবে, এই যে জয়েন্টটা, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা তো বেসিক্যালি এর কথাও শুনছে আর এর কথাও শুনছে, তাই কি না? হ্যাঁ তেমনই এই জয়েন্টটাও এর কথা শুনছে। কিন্তু ওপারটা এই কি এই সবসময় কন্ট্রোলারটা কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু এই কন্ট্রোলারের কথা শুনছে না, তার কারণ এইটা আর এটার মধ্যে কোনো রিলেশন নেই। রিলেশন? তাহলে আমাদেরকে কি করতে হবে, যেরকম এই জয়েন্টের মধ্যে রিলেশন আছে না, এইটা চাইল্ড এটা প্যারেন্ট, তেমন এই এই কন্ট্রোলারটাও প্যারেন্ট, এই কন্ট্রোলারটাও চাইল্ড হবে, এটা প্যারেন্ট হবে। তাহলে এটাকে সিলেক্ট করে পি, নর্মাল পি, তার মানে এটাকে সিলেক্ট করলে যেমন এটাকে সিলেক্ট হচ্ছে, এটাকে সিলেক্ট করলে তেমন এটা সিলেক্ট হচ্ছে। বুঝতে পারলে? সেমভাবে তাহলে এটা আর এটা পি, এটা আর এটা পি। বুঝতে পারছো আমি কি বলছি? এইটা এইটা এটা এখানে, এটা এখানে, আর এটা এখানে হলো। সেমভাবে এইটা আবার এইটার, মানে এইটা প্রথমে কিন্তু এইটার হয়ে গেছে, মানে এই যে কন্ট্রোলারটা, এটা মেন, স্যার এটা একটা পেরেন্ট, এটারই দুটো চাইল্ড হচ্ছে। বুঝতে পারছো? একটা পেরেন্টের দুটো চাইল্ড থাকতে পারে, বাট একটা চাইল্ডের কিন্তু স্যার আমি কখনোই বুঝে গেছি, দুটো পেরেন্ট থাকতে পারে না। বুঝতে পেরেছো? বুঝে গেছি। হুম। সুতরাং বলে দিচ্ছি। এইটা এইটা পি, এটা এটা পি, এটা এটা। বুঝতে পেরে গেছো তাহলে? গুড। ইন্টারেস্টিং না ব্যাপারটা? এই উল্টে হয়ে গেল। না না, এটা এইটা কি? এ কি, একটা মিনিট দাঁড়াও তো, এটা এটার সাথে পি হয়েছে তো, হ্যাঁ, এটার আবার কি হয়েছে, দাঁড়াও। ওহো, এটা এ দেখো, এটা এখনো রোটেট ওয়াই এদিকে দেখাচ্ছে, তার মানে কি এটার ইয়ে হয়নি, না ফ্রিজ একটা মিনিট, ট্রান্সফর্ম হয়নি। ফেস ট্রান্সফরমেশন হয়নি, তার মানে এটার আমাকে এখন ব্লেন পেরেন্টটাকে, ব্লেন পেরেন্ট বলছি, আরে কি বলে বলো না ওটাকে, পেরেন্ট চাইল্ডের যে রিলেশনশিপটা, পেরেন্ট কনসেন্টটাকে অফ করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটাকে সিলেক্ট করবো করে, এই যে পেরেন্ট কনসেন্ট দেখতে পাচ্ছ এখানটা, হুম এটা কার সাথে রয়েছে, এর সাথে রয়েছে। তো এই পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ব্রেক কানেকশন, আচ্ছা তারপর এটাকে সিলেক্ট করে প্রথমে আমরা ওই মডিফাই থেকে সেন্টার পিভট, প্রথমে ক্রিয়েট থেকে গিয়ে, সরি এডিট থেকে গিয়ে ডিলিট বাই টাইপ হিস্ট্রি, দেন মডিফাই থেকে ওই ফ্রিজ ট্রান্সফরমেশন। ফ্রিজ ট্রান্সফরমেশন। না কিন্তু নিচ্ছে না, এক মিনিট দাঁড়াও, কেন? ও আপনি এটাকে এস এ কনভার্ট করে আর এ কনভার্ট করেননি তো? হ্যাঁ ওই জন্য হতে পারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, L1 কিন্তু এটা, এগুলো তো নিয়ে নিয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে আমাকে, দাঁড়াও তো। আর 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 ডিলিট বাই টাইপ হিস্ট্রি, শোল্ডার ক্ল্যাভিকেলটা না, এটা তো 1 নিয়েছে, এটা আর করে দিতে হবে আমাকে। আর মানে ওখানে এল দেওয়া ছিল না, ওটাকেও করতে হবে। যাই হোক, এটাকে সিলেক্ট, এডিট, ডিলিট বাই টাইপ হিস্ট্রি, হিস্ট্রি ডিলিট হচ্ছে না, কি অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, না না নিয়েছে। আর এখান থেকে আমাদেরকে করতে হবে ফ্রিজ, ফ্রিজ কেন নিচ্ছে না? আচ্ছা এক কাজ করি, এটাকে ডিলিট করি, দাঁড়াও তো। নতুন করে করতে হবে। কিন্তু নতুন করে করতে গেলেও তো ওটাও তো আমি জুড়ে ফেলেছি এখন, এটা তো জুড়ে গেছে এখানে, চাপ হয়ে গেল না। ঠিক আছে, এটাকে একটা লেয়ারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। যদি আমি এটাকে কন্ট্রোল ডি করি, অ্যান্ড যদি একটা লেয়ারের মধ্যে এটাকে নিয়ে আমি অফ করে দিই, দেন এটাকে ডিলিট করে দিলাম, এটাকে অন করে, এইবার যদি এইটাকে নিয়ে কাজ করি আমি, ফেস ট্রান্সফরমেশন, হ্যাঁ নিয়ে নিয়েছে,
তো এটাকে এই জুগাড়বাজি, এগুলো আর কিচ্ছু না, জানো তো। এগুলো হয় মানে অনেক সময় ধরে ডুপ্লিকেট করে কপি পেস্টের ব্যাপারটা আছে না, হ্যাঁ, অন্য জায়গা থেকে কপি করে কম্বাইন করা, কিন্তু তাও বুঝতে পেরেছি। বিভিন্ন জিনিস পালাতে দেয় না। না যাই হোক, ঠিক আছে। তখন তাহলে আমরা এক কাজ করি, এটাকে সিলেক্ট করে কনস্ট্রেন্ট থেকে গিয়ে আমরা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। প্রিন্ট নিয়ে নিয়েছে। এবার আশা করছি এটা ঠিকঠাক মুভ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এইটা আর এইটাকে সিলেক্ট করে এবার তাও ঘুরে যাচ্ছে কেন? কি অবস্থা! এটা এরকম হওয়ার কথা নয়, জানো তো। এটা কিছু একটা গ্লিচ হচ্ছে, কিছু একটা গ্লিচ হচ্ছে। কেন? এটা চাইল্ড, এটা পেরেন্ট পি, ওকে। আচ্ছা, এটা 180-তে ঘুরে যাচ্ছে, তার মানে এটাকে যদি আমি 0 করে দিই তাহলেই ঠিক হয়ে যাবে। বাট পেরেন্ট তো হয়ে গেল, হয়ে গেছে। আরে কিছুই না, ওটা ঘুরে যাচ্ছিল, ওটাকে জাস্ট নিজে থেকে ঘুরে যাচ্ছিল, ওটাকে ঘুরিয়ে দিতে হতো। ঘুরে গেছে, হয়ে গেছে। ঘুরছিল কেন? ওটা নিজের থেকে নিয়ে নিচ্ছিল বাই ডিফল্ট, আই ডোন্ট নো কেন, বাট নিয়ে নিয়েছে, এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এটা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে অন করি, তুমি দেখতে পাবে পুরোটাই ঠিকঠাকভাবে কাজ করবে। এ দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, উপরেরটা বলছি, করে ওয়েট নিতে করো। পারেন। হ্যাঁ, উপরেরটা হয়নি না, হ্যাঁ উপরেরটাও করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে এটার সাথে পি, মানে এটা 3টে চাইল্ড হলো তাহলে, আর এটার পি, ঠিক আছে, এবার জুড়ে দেখতে পাচ্ছ? এই দেখো, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে শো থেকে গিয়ে আমি যদি জয়েন্টসগুলোকে অফ করি বাট পলিগনগুলোকে অন করি, তাহলে দেখতে পাবে, এই দেখো, দেখতে পাচ্ছ? এবার আমরা যেটা করব যে এখান থেকে এই পলিগনগুলোকে অফ করে আমি জয়েন্টগুলোকে অন করছি, জয়েন্টস অন করছি, অ্যান্ড দেন এটাকে এটার সাথে বাইন্ড করে দিচ্ছি। তো এখান থেকে বাইন্ড করার জন্য আমরা তাহলে চলে যাচ্ছি রিগিং, স্কিন, বাইন্ড স্কিন, এখান থেকে বাইন্ড স্কিন। রেজোলিউশন 256 কেন? ওটা থাক, ওটা অসুবিধা নেই, ওটা বাড়িয়ে কোনো লাভ হবে না, ওটা একই থাকে, মানে বাড়ালেও একই থাকে আর কি। দেখতে পাচ্ছ? এখন যদি আমি কন্ট্রোলার ধরে মুভ করি তাহলে কিন্তু আমার জয়েন্টের কোনো দরকার পড়ছে না। বুঝতে পারছো? এখন যেটা হলো, এই পুরো ব্যাপারটা তোমার জয়েন্টের কন্ট্রোলারগুলো, মানে কন্ট্রোলারগুলো জয়েন্টের সাথে পেরেন্ট হয়ে গেছে, আর এদিকে তোমার পুরো বডিটাও বাইন্ড হয়ে গেছে। যার জন্য এখন তুমি যদি এটাকে চাও, তুমি এখান থেকে এটাকে ধরে মুভ করলে, এই কন্ট্রোলারটা ধরে মুভ করলে পুরোটা মুভ হবে। দেন এটা যেরকম ছিল আর কি, ঠিক আছে। দেখো ওখানে চোখগুলো রয়েছে, চোখগুলো যেহেতু ওর সাথে করা নেই, চোখগুলো আলাদা করে করতে হবে, তো তার জন্য চোখগুলো বেরিয়ে আসছে, আর কিছুই না, ঠিক আছে। বাকিটা এবার স্কিন বাইন্ডিং এর উপর ডিপেন্ড করছে। তো প্রথমে হচ্ছে আমরা এই জিনিস, স্কিন বাইন্ডিং হয়ে গেছে, স্কিন পেইন্টের উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? আর এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই অবজেক্ট মোডে, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? এখানে তো ফিঙ্গারেরটা যেরকমভাবে বললাম ওটা তো ওরমভাবেই করতে হবে। আর এই জায়গাটা, এই দেখো, এটা হয়ে গেল ঘাড়ের। এবার চোখ দুটো যেহেতু অ্যাটাচ করা ছিল না, তাই চোখগুলো ওরকম নড়ছে, একই জায়গায় রয়েছে, ঠিক আছে। আর বাকিটা স্কিন পেন্টিংয়ের উপরই ডিপেন্ড করছে। এবার দেখো, যেটা আমি বলছিলাম যে কেন এগুলোকে ফ্রিজ ট্রান্সফরমেশন করার দরকার আছে। এখন যদি আমি এই কন্ট্রোলারগুলোকে ধরে, ঠিক আছে, এই কন্ট্রোলারগুলোকে ধরে
তুমি একটা পোজ বানিয়ে দিয়েছো ধরো, এবার কন্ট্রোলারগুলোকে ধরে তুমি যদি এখন মডিফাই থেকে রিসেট ট্রান্সফরমেশন করো, আহা 1 মিনিট, যেগুলোতে কাজ করেছি এমনি 0 করে দিলেও হয়ে যায়, মডিফাই থেকে রিসেট নিচ্ছে না কেন, এটার কিছু একটা আবার গ্লিচ হয়েছে। যাই হোক, এখান থেকে 0 করে দিলে যদি ধরো এরকম হচ্ছে, পুরোটাকে সিলেক্ট করো, এখান থেকে যা আছে সব এই কি নিচ্ছে না, এদিকেরটা আবার নিচ্ছে না, এটা ডুপ্লিকেট স্পেশাল করার জন্য হয়েছে, বুঝতে পারলে? এই জন্য আমি করি না, আমি অন্যভাবে করি, মিরর করে করি ওটাকে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে সিলেক্ট 0 0 0, এবার নিল। ঠিক আছে, এবার নিচে, কিন্তু একসাথে দিলে নিচ্ছে না তখন। যাই হোক, ঠিক আছে, ওটা কোনো একটা গ্লিচ হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এইভাবে তোমরা কন্ট্রোলার অ্যাড করতে পারো। আর এটা আমি পরে বলবো, নেক্সট দিন পায়ের মানে লোয়ার বডিতে আমি দেখাবো আগে রিগটা, আইকে এফকে ব্যাপারটা দেখাবো, দেন তারপরে ওটাকে অ্যাটাচ করব, ঠিক আছে? ফুল ফর্মটা বলুন না। হ্যাঁ, ফুল ফর্ম হচ্ছে, আইকের ফুল ফর্ম হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স, আর এফকের ফুল ফর্ম হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স। মনে পড়ে গেছে, ঠিক আছে? বলছিলেন ল্যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? ঠিক আছে।